স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারণ পানি আগুনকে নেভাতে পারে, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন, সে আপনার সুরক্ষার জন্য নয়, তার স্বার্থের জন্য আসবে। দুঃখের দিনে যে অতিথি আসবে, সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। কোনো কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। একেবারে শুধু নিজের ভিতরটা কুড়ে কুড়ে গায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে, তার কাছে শান্তি থাকে না। শান্তির জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। এই তিনটি জিনিস সবসময় মনে রাখবেন। খরচ, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পর যে অবশিষ্ট থাকে সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যে অবশিষ্ট থাকে তা খরচ করুন। আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে মনটা ছোটলোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত্রিদিন সোনার কাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। প্রতিটি মানুষেরই মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে কখনো ডাস্টবিনের সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলে সরি বলে দেয়। মিথ্যার চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ। এমন একটা মানুষ থাকুক যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না। এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়ার সবচেয়ে কঠিন। ভালোবাসার মানুষকে কাঁদাতে নাই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। যদি চলে যেতে চায়, কেউ হাসি মুখে যেতে দিও তারে। প্রকাশিত হলে অনুভূতিটা আসলে অবহেলাটাই বাড়ে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায়। এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না। লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না। নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না। চিন্তায় ডুবে থেকো না। কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না। একে ভুল বারবার করো না। সবার মধ্যে দোষ খুঁজো না। তর্ক আর সমালোচনা করো না। নিজের দুর্বলতা, ঘরের গোপন কথা, দুঃখ অপমান খাওয়ার কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যে সীমিত রাখে যে সেই হলো বুদ্ধিমান। বন্ধু এবং আপনজনের সংখ্যা যার যত কম, এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার তত কম। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। যেদিন লোক জানতে পারবে তোমার পকেটের টাকা কত, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সমাজে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকেই হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি। আর সেটা আছে যেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় চেনা সে হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলে এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না। সহ্য করে থাকো, ধৈর্য ধরো, একদিন সুখের দিন তোমারও আসবে।
আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে। তবুও আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দিবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথার ছেলেদের নজর। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কে আছে সেটা কি বোঝা যায় না? ময়ূরকে দেখো না, তাকে দেখে কে বলবে যে সে শ্যাপকায়? তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত: এক হিংসা, দুই অহংকার, তিন মিথ্যা কথা। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, না হলে আপনার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতা পৌঁছাবেন। বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক নেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্ক আছে। বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউ টকে না। গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে বোঝানো যায় না, কাউকে বোঝানো যায় না, লেখা যায় না, বলা যায়। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন, একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। কারো বিপদ দেখে আনন্দ করবেন না, আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই। সেই সম্পর্কগুলো চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না।